হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ফিজিক্স পড়ব। ফিজিক্সের প্রথমে যে চ্যাপ্টারটা পড়ব সে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। প্রথমে আমরা পড়ব যে ইউনিট কত প্রকার। ইউনিট আমরা যখন স্কুল লেভেলে পড়ি তখন আমরা যেরকমভাবে বাংলায় পড়েছি যে মূল একক এবং লব্ধ একক, যাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট, 2 ড্রাইভড ইউনিট। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে, অর্থাৎ মূল একক কাকে বলে? যে রাশিগুলোর একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলোর একক থেকে অন্যান্য সব রাশির একক গঠন করা যায় তাকে বলা হয় মূল একক। মূল একক আমাদের 60টা আছে। সেই 60টার মধ্যে 3টে প্রধান মূল একক ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে লেন্থ, মাস, টাইম। লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার, যার সিম্বল হচ্ছে এম। মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, যার সিম্বল হচ্ছে কেজি। টাইমের ইউনিটস হচ্ছে সেকেন্ড, যার সিম্বল হচ্ছে এস। টেম্পারেচার, যার ইউনিটস হচ্ছে কেলভিন, এসআই সিম্বল হচ্ছে কে। ইলেকট্রিক কারেন্ট, অ্যাম্পিয়ার, যার সিম্বল হচ্ছে এ। লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা, যার সিম্বল হচ্ছে সিডি। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, মোল, যার সিম্বল হচ্ছে মোল। আমরা এতক্ষণ যে ফান্ডামেন্টাল ইউনিট পড়লাম, সে ফান্ডামেন্টাল এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটের পরেও আমাদের 2টো সাপ্লিমেন্টারি ইউনিটস আছে। বিসাইড দিস 7 ফান্ডামেন্টাল ইউনিটস, 2 সাপ্লিমেন্টারি ইউনিটস আর অলসো ডিফাইন্ড। কি কি? একটা হচ্ছে স্টেরেডিয়ান, এসআর দিয়ে সূচিত করা হয়। কোথায় ব্যবহার করা হয় এটা? স্টেরেডিয়ানটা ব্যবহার করা হয় সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আমরা যখন মেনসুরেশন চ্যাপ্টার পড়েছি জ্যামিতিতে, তখন 2D ফিগার 3D ফিগার জানি। তো 3D ফিগারের ক্ষেত্রে আমরা সলিড অ্যাঙ্গেল ব্যবহার করি মেজারমেন্ট করতে, অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে। রেডিয়ান 2 হচ্ছে রেডিয়ান। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ইট ইজ ইউজ ফর দ্য প্লেন অ্যাঙ্গেল, অর্থাৎ 2D ফিগার। এবার দ্বিতীয় যেটা আলোচনা করব, লব্ধ একক অর্থাৎ ড্রাইভড ইউনিট। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ড্রাইভড ইউনিট কাকে বলে, লব্ধ একক কাকে বলে। যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মূল একক দিয়ে গঠন করা হয় তাদের লব্ধ একক বলা হয়। একটি আলোচনা করলেই বুঝতে পারবে যে মূল একক কোথায় হচ্ছে। যেমন এরিয়া সমান কি? লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ এল, আমরা জানি লেন্থ মূল একক। ব্রেথ একটা ওয়ান টাইপ না, ব্রেথ একটা লেন্থ ধরা হয়। তো সেক্ষেত্রে লেন্থ ইন্টু লেন্থ, তাহলে সেক্ষেত্রে দুটোই মূল একক চলে এলো। আরেকটা আলোচনা করা যাক, ফোর্স সমান কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাসটা তো আমরা জানি ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে অ্যাক্সেলারেশনের মধ্যে যদি আমরা এটাকে ভাঙি, অর্থাৎ এটাকে যদি চেঞ্জ ইন্টু ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন্টু ভেলোসিটিকে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু নিচে যে টাইমটা আছে 1/টাইম। এখান থেকে ডাইমেনশন এখন পড়াচ্ছি না, তবু এখান থেকে সহজ কী করে ডাইমেনশন বের করবে একটু বলে দিচ্ছি আমি। যে আমাদের 3টে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে ডাইমেনশন সূচিত করা হয়, লেন্থ, মাস, টাইম। তো এখানে আমরা পেয়ে গেছি মাস, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট মানে কি? শর্টেস্ট ডিস্টেন্স, এটা একটা লেন্থ, বাই টাইম ইন্টু 1/টাইম। মাস ইন্টু লেন্থ, টাইম ইন্টু টাইম মানে টি স্কোয়ার। তাহলে ml এটাকে উপরে তুলে দিলে T⁻⁻2 এটা ডাইমেনশন। আরেকটা আলোচনা করি কীভাবে ড্রাইভড ইউনিট থেকে মূল ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট আসছে। মোমেন্টাম সমান কি?
উই নো যে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাস আমরা জানি ফান্ডামেন্টাল ইউনিটস, ভেলোসিটি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আগে বললাম, বাই টাইম। তাহলে ডাইমেনশনটা আমরা বের করব যে এম চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, লেন্থ এল বাই টাইম টি। তাহলে এটাকে যদি উপরে নিয়ে যাওয়া যায় তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। এই গেল আমাদের ডেরাইভড ইউনিট। এবার এতক্ষণ যে আমরা ফান্ডামেন্টাল ইউনিট দেখলে যে মেন তিনটে ফান্ডামেন্টাল ইউনিট আমাদের ব্যবহার করা হচ্ছে, লেন্থ, মাস, টাইম, সেটা ডাইমেনশনের ক্ষেত্রে, সেটা এদের ডাইমেনশনের ক্ষেত্রে এদের যদি ইউনিট বের করো তাহলে দেখবে এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে সূচিত করা হচ্ছে। তাহলে আমরা তিনটের ইউনিট, লার্জেস্ট ইউনিট কি লেন্থের, স্মলেস্ট ইউনিট কি মাসের, লার্জেস্ট ইউনিট কি স্মলেস্ট ইউনিট, আমরা পড়ব, দেখে নিই। তাহলে লেন্থের লার্জেস্ট ইউনিট হচ্ছে পারসেক। আমরা এতদিন জেনে আসছি যে লাইট ইয়ার, আমরা এতদিন লাইট ইয়ার জেনে আসছি, কিন্তু লাইট ইয়ার না। লাইট ইয়ার কি? হোয়াট ইজ দ্য লাইট ইয়ার? ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 year ইন ভ্যাকুয়াম। আমরা বাংলায় পড়েছি, শূন্য মাধ্যমে 1 বছরে লাইট যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। তাহলে পারসেক সমান কত গুণ লাইট ইয়ারে? 3.26 লাইট ইয়ার। তাহলে 3.26 লাইট ইয়ার, আর লাইট ইয়ার সমান কত মিটার? 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে 3.08 ইন্টু 10⁻16 মিটার। তো এটা গেল লার্জেস্ট। এসআই ইউনিট কিন্তু মিটার, আর 1 পারসেক ইকুয়াল টু মিটার দিয়ে কনভার্ট করলাম। এবার স্মলেস্টটা দেখব, লেন্থের স্মলেস্ট ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, 15 মিটার। এবার মাসে আসি। মাস সবথেকে বড় একক কি? মাসের সবথেকে বড় একক হচ্ছে চন্দ্রশেখর লিমিট। তাহলে বলবো চন্দ্রশেখর লিমিট, তার ভ্যালুটা কত? আমরা জানি মাস অফ সান। মাস অফ সান কত? মাস অফ সান হচ্ছে 2 ইন্টু 10⁻30 কেজি। তো চন্দ্রশেখর লিমিট ইকুয়াল টু 1.4 টাইমস অফ দ্য মাস অফ সান, মানে 1.4 ইন্টু 2 ইন্টু 10⁻30 কেজি। এটা হচ্ছে মাস অফ সান। একে মাল্টিপ্লাই করলে 2.8 ইন্টু 10⁻30 কেজি। স্মলেস্টটা কি? এমইউ, অ্যাটমিক মাস ইউনিট or ডাল্টন। তাহলে অ্যাটমিক মাস ইউনিট সমান কত? 1.66 ইন্টু 10⁻27 কেজি। আর টাইমের অল লুনার মান্থ ইকুয়াল টু 27.3 সোলার ডেজ। আর 1 সোলার ডে সমান আমরা জানি 1 সোলার ডে সমান 86,400 সেকেন্ড। কী করে আসছে? 24 ঘন্টায় 1 দিন রাত, 1 সোলার ডে। 24 ইন্টু 60 ঘন্টাকে করলাম ঘন্টা ইন্টু মিনিট দিয়ে গুণ করলাম, তার সেকেন্ড চলে আসবে। 24 ইন্টু 60 ইন্টু 60, 86,400 সেকেন্ড। তাহলে 1 লাইট ইয়ার সমান কত মিটার? এতক্ষণ ধরে লাইট ইয়ার বললাম 9.6 ইন্টু 4 10⁻15 মিটার। এবার আমরা চলে আসবো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি আর 2 টাইপস। 1 স্কেলার কোয়ান্টিটি, 2 ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি কি আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি?
which have magnitude only and no direction. Are called scalar quantities. বাংলায় কি বলবো? যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার রাশি। ভেক্টর রাশিও আমরা পড়েছি বাংলায়, যার মান এবং অভিমুখ দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু আমরা ভেক্টর রাশি সম্বন্ধে একটু ডিটেলসে বলবো, তার আগে আমরা স্কেলার রাশির সম্বন্ধে একটু বলি। আমরা একটু আগে বললাম যে স্কেলার রাশি কাকে বলে? যার মান এবং অভিমুখ দুই আছে তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে এর এক্সাম্পলগুলো কম্পিটিটিভ এক্সামে যেগুলো দেয় আমাদের, যে কোনো একটা কোয়ান্টিটিকে তুলে দিল এবং সেটা এবং বলে দিল যে স্কেলার না ভেক্টর, তাহলে দেখো কোনগুলো স্কেলার হতে পারে একটু মাথা লাগাবে। যে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, দেখো মাস, আমি যদি পেনটাকে আমি ব্যবহার করি, এখানে রেখে দিলাম, মাস আছে কিন্তু কোনো অভিমুখ নাই। অভিমুখ আছে কি? নেই। নো ডিরেকশন, কোনো ডিরেকশন নেই, তাহলে অনলি মাস। ম্যাগনিটিউড মান আছে যে কত আছে, 50 গ্রাম হতে পারে, তাহলে এর মাস। স্পিড, ভলিউম, ওয়ার্ক, টাইম, পাওয়ার, এনার্জি, ডেন্সিটি, লেন্থ, যতগুলো আছে এখানে দেখছো ততগুলো হচ্ছে স্কেলার রাশি। এক্সেপশনাল প্রেসার, ইলেকট্রিক কারেন্ট, সারফেস টেনশন, স্কেলার কোয়ান্টিটি। এটা একটু মনে রেখে দেবে। সেকেন্ড যেটা আমাদের আছে ভেক্টর কোয়ান্টিটি। হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি? যার মান আছে অভিমুখ আছে, আমরা ছোটোবেলায় পড়েছি যার মান এবং অভিমুখ আছে, কিন্তু মান এবং অভিমুখ থাকলেই হবে না, তাকে কী করতে হবে? ট্রায়াঙ্গেল ল ফলো করতে হবে। যদি সে ট্রায়াঙ্গেল ল ফলো না করে তাহলে সে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। তার এক্সেপশনাল কেস হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এই যে এখানে স্কেলার কোয়ান্টিটিতে যে জন্য লিখে দিয়েছি ইলেকট্রিক কারেন্ট, যে এর একটা নির্দিষ্ট ইলেকট্রিক কারেন্ট আমি দিচ্ছি, তাহলে মান আছে, ইলেকট্রিক কারেন্টের অভিমুখও আছে কোন দিকে যাচ্ছে, কিন্তু এ ট্রায়াঙ্গুলার ল ফলো করছে না, এজন্য একে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। দেন তাহলে তিনটে ফলো করতে হবে। তাহলে এর এক্সাম্পলগুলো কী কী আছে? একটা আছে ডিসপ্লেসমেন্ট, একটা আছে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, টর্ক, ওয়েট, ইম্পালস, গ্র্যাভিটি, এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির বাইরেও একটা কোয়ান্টিটি আছে যেটা হচ্ছে টেনসর কোয়ান্টিটি। যদি বলা হয় টেনসর কোয়ান্টিটি কাকে বলে, তাহলে আমরা বলবো যে হুইচ কোয়ান্টিটি ডিফারেন্ট ম্যাগনিটিউড ইন ডিফারেন্ট ডিরেকশন অর ওরিয়েন্টেশন। মোমেন্ট অফ ইনার্সিয়া যদি দেখি, তা আমি একে যদি এ বরাবর যদি আমি একটা ঘোরাতে থাকি, মোমেন্ট অফ ইনার্সিয়া আসবে, যেটা আসবে এখান থেকে যদি আমি এটা মিডিল বরাবর থেকে যদি একে টার্নিং মিডিল বরাবর ঘোরাই, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া আলাদা আসবে। তাহলে কি ডিফারেন্ট ডিরেকশন, মানে ডিরেকশন আমি যদি চেঞ্জ করে দিলাম, মোমেন্ট অফ ইনার্সিয়া ডিফারেন্ট হয়ে গেল, ডিফারেন্ট মোমেন্টস হয়ে গেল। সেরকম হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্ট্রেস, এগুলো হচ্ছে টেনসর কোয়ান্টিটির এক্সাম্পল। মনে থাকবে। তাহলে এগুলো আমরা আজকে এই অবধি পড়লাম। পরে দেখব ইউনিট অ্যান্ড মেজারমেন্টে যে এগুলো ডাইমেনশন কীভাবে বের করতে হয়,
এবং তার প্রত্যেকটার কিভাবে ইউনিট বের করতে হয় সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এই অবধি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সলভ করার চেষ্টা করব। আশা করছি এগুলো তোমাদের খুব ভালো কাজে লাগবে। যেগুলো এক্সাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পলগুলো ভালো করে দেখবে এবং ডেফিনেশনের সঙ্গে কম্পেয়ার করবে। ডেফিনেশন কি? স্কেলার কোয়ান্টিটি ডেফিনেশন বললাম, কি হতে পারে? এরিয়ার হতে পারে, হতে পারে না। টেম্পারেচারের হতে পারে না। ভ্যালু ডিসপ্লেসমেন্ট অবশ্যই হতে পারে। ডিসপ্লেসমেন্ট অবশ্যই হতে পারে। মান এবং অভিমুখ দুই আছে এবং ফোর্স এর মান এবং অভিমুখ দুই আছে, সেই জন্য এদের ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।